পাঞ্জাবির কাপড় আনা জানা তো টোপ বেছে বুঝেননি তো অনেক খুঁজি খেয়েছে আপনার একটা টোপ আনলাম আর কি এই যে সান গাত লাগাই ঠিক আছে অনেক খোঁজাখুঁজির পর আমি এটা আপনার লইলাম আশা করি একটা কথা কইস এটা কিনে এনেছিস না আল্লাহ রাস্তা কেউ দিছে আর লইছে এটা কিনে এনেছি এটা মনে করেন সৌদি যে বাচ্চারা আছে না এটা বাচ্চারা এসব ইয়ে করে আচ্ছা তুই কইছিস দাম বিশেষ দামিও এন্টো না এটা লাইনছো আশা করি কথা না কাক করে তো আনন্দ লাগে এনেছি আল্লাহ এটা তো আমি কি আরো দুজন আছে তুই জানিস না বাংলাদেশের মধ্যে আত্ম ছোট কোনো মানুষ নেই বাতিজা এত আত্ম স্বাস্থ্য জানার কথা এত সাইসি দিবারে মনে করেন আনলে এটা আমার কি কোন বড় হয়ে গেছে একটু গাদ দিছান না খুশি করার পাঞ্জাবি না কাকু আপনি কইছেন আমি অনেক উপকার আইছি ছোট পাঞ্জাবি লাগে বিদেশে মানুষ মনে হয় বড় বড় লম্বা লম্বা মনে হয় কেন এটা নিশ্চিত ছোট করলে হইব নি ছোট করলে হইতো না ছোট করলে নিশ্চিত ছোট করে লাভ হবে যেটা আত্ম তো ছোট করে লাগবো এই করে না আচ্ছা রায় দে অনেকটা রাগ করে এটার ব্যবস্থা করবো আমরা দর বিদেশি জিনিস দাম আছে নিজের কাছে না লাগতো সাইসিটি বেশি এলে থাকলাম ভালো হয়েছে আইব এটা ভালো ভালো মনে 8-10 টাকা আইব কমাইতো না আর কেজি দিয়ে আমি বেশি তুই যা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো মাঝে মধ্যে খেয়াল দেয়াল রাজ আচ্ছা তো বিয়ে লাইন দাও না এক লগে সাটা খাই আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি লাগে দেশে থাকলে বিদেশিরা আইলেই তো দেশে আইলে হালত করার লাগে হ্যাঁ মানুষে তো মনে করে বিদেশে সমানে টেয়া দেশে আইলে সমানে মানুষে হালত করছে এর লাস্ট নিজে খানা হয়েছে কথা না চা খানা হয়েছে কথা না যদি টিয়া হয়েছে লাগে কোচ কাক করে টেনে জান যাবো তোরা তোরা নিশ্চিন্তে টেনে জান যাবো তোরা এই শুনুন হ্যাঁ দুজন কথা কইব হ্যাঁ এত যত লেভেন ভিডিও আমি কথা কম আমার এখানে সাউন্ড কোয়ালিটি ভালো এখানে তো এক্সট্রা সাউন্ড এখানে তুমি কোনো কথা কম সমস্যা নেই এগুলো কি লেভেল কথা বুঝা যায় না আমি কইবেন ভিডিও একটা কথা বলতে না না তো ক্লোজ না একটু ক্লোজ না ছোটবেলা তুই সব আমি বিদেশি লম্বা পাঞ্জাবি আছি আঘাত লাগে না এটা বালা দামে চাকরি আমার আসলে দামি জিনিস আমার বিদেশ কেউ নাই কেউ জীবন বিদেশ সেন্ট ব্যবহার করতে না মানে আমার লাগবে তুই মনে হয় এটারে আগে ফোন করে বলছো বসালে পাঞ্জাবি আমি পাঞ্জাবি আমার কাছে নাম্বার আছে না হ্যাঁ আমার লাইন কইছো না আপনি আমি কোন আমার অপরাধ হ্যাঁ দাম কত জানেন আমরা হাইছেন আমরা যদি আমি যদি ঠাস করে কোনো সময় আগে জিজ্ঞাসা কি কাকু পাঞ্জাবিটা দিলাম তোদের গাছ দিলেন না এই সময় কি আপনি কইবেন তুই দিস ধরে আমার গাছ আইনি আমি চেষ্টা করি 2 দিন গাছ দিছি আর আমি আর একজন দিয়ে দিছি আমি আমার 2000 টাকা দিয়ে দিলাম আমরা নাম 2000 টাকা না 2000 দিবি আর তুই মাছ ধরে গাছ দি আবার আমরা দিবি চাই ছোট করে আবার আই গাছ দিই তোর বলার দিয়ে যে তো পাঞ্জাবি গাছ দিছি 6000 টাকা দিয়ে দিস মাছ দিবি না 6000 টাকা হলো হইতো না আরো আসলে আমরা মাংনা দিন যদি যান না দিলে থাক আমি আমরা কাম করি এটাই ভালো আমি তো এমনি দাম না আমার দিতে না আমি আমরা কাম করি সারা বছর এটা দাম কত কইছি 6000 3000 আর 3000 তুই 90 দিন বরাবর বলা ভাই থাকবো 6 মাস তুই বরাবর 90 দিন এটা গাছ দিবি 90 দিনে তো 3000 90 দিনে তুমি যদি 91 দিন যা তো 4000 হবে 90 দিন গাছ দিয়ে এটা আগে দিবি আইডা ছোট করাই ওনারা দিয়ে আমরা নইলে ওরা আর ভবিষ্যতে কিছু আসবে না আইডা দিন ছোট করে আর ভাগে 3000 তোর ভাগে 3000 6 কোনো জনের ইচ্ছা করতে দিবি 3000 দিবি আচ্ছা ঠিক আছে তাহলে বেতনটাই 3000 টাকা কাটি দেব তোরে তুই বেতন খান আমার পাঞ্জাবি না বেতন দিই মাই তো 30 তারিখে আজ মাসের 8-9 তারিখ তো 30 তারিখে তুই পাঞ্জাবি তোর লোকের গায়ে বাকি দিবি না তুই এই 27 দিন তোর কাছে 3000 টাকা আমি যাবো আমরা অন দিবেন দিবেন যাবি
ব্যাগের লগে ব্যবসা করেন, ব্যাগের লগে ধান্দা করেন, আমি আপনার লোক সুবিধা অসুবিধা আমি আপনার ফান্ড চাই, অথচ আপনি আমার লোক আমরা আপনি দিবেন নি, দিলে যান, না দিলে থাক। মনে করতে কি বন্ধু দেশে আইনি বিয়ে শাদী করবি না, গেলি তো 4-5 বছর বিদেশ করে আইনি, কিন্তু বিয়ে শাদীর ইচ্ছা নাই। বিয়ে শাদীর তো ইচ্ছা আছে, করতে তো করে না বুঝলি। বড়টা করে না সমস্যা, আপনার ঘটকের নাম্বার আছে, ফোন দিও, তুই তোর আব্বারে রাজি করবি। দীর্ঘ 5 বছর পর বিদেশ তো নাইলাম, তারা গণ বিয়ের কথা কইল, কারণ আসিও না কয়দিন হইব মানুষ ছুটিতে? মানুষ আইসি 6 মাসের ছুটিতে, মানুষ বাঁচছে আর কয়দিন, এই 5 বছর কোন দিকে গেল, যদি বিয়া না করায় আবার যদি যাই গিয়া আবার এই 5 বছরের আমি বুড়ে হয়ে যাই। তোর বাপ মরে, তোর তো মা নাই, মা মারা গেছে, তোর বাপ আছে, বিয়ে শাদী করলি এতে একটু মানে কষ্ট বাপরে বুঝতে নেই, কি হয়েছে বেটা, তুই 5 বছর বিদেশ করছস, সুদের টাকা দেওয়া হয়েছিল, ছুটির টাকা দেওয়া হয়েছে। তোর আর সমস্যা কি? তোর ক আমার কাছে পরিচিত একটা ঘটক আছে, কথা বলবো। তোর বাপ তো নাই, এইটা তো বেটা বেটা কথা বেটা লাড়ি লই তো এসে দিচ্ছে তো বইলে আরো উপকার কি, বিয়ে করবি তুই আরো উপকার আর বন্ধু না, বন্ধু তো তুই ঠিক এই আছে। উপকারটা করছিল, তোর বাবা আসবে না, বাইক আছে নি? বাইতে আছে। হ্যাঁ আমরা যাই, তাহলে ওর ঘটকের লগে কথা হ্যাঁ, কই, বিয়ে বন্ধু। করব, আপনার লগে কথা কই, যদি না হয় তাহলে কথা কইরাই গেছে। তোরা সিলে সিলি করবো নি? আরে পড়তো না, সাইজ কিন্তু তাহলে আসসালামু আলাইকুম। কাজ নি করো? বলছি ভাই একটা ছবি আছে, আপনারা দেখাই বিয়ে শাদীর আরে গেছি না। তোর বাপের কাছে তোর আব্বার কাছে গেছি, কইছি কাকা তো ওনার বিয়ে শাদী দিতে হইব, বয়স পথে তোর বাপের বেড়া লাড়িলে দৌড়াইছে, তখন ঘটকের কাছে যাই, তারপর মাইয়ার লগে কথা কইয়া ফ্যামিলির লগে তারপর বিয়ে করে তো বাপ এছাড়া তার রাস্তা নেই। এটা আছে বেড়া একে নাম্বার 1, একটু টাকা পয়সা একটু বেশি খরচ হয়। আরে টাকা পয়সা তো কোনো টেনশন করিস না। সমস্যা একটাই, আমার কাছে টাকা নেই, এটা তো টাকা ছাড়াই উঠতে না, টাকা ছাড়াই তো উঠে না। চল আমরা যাই, ছাই কি অবস্থায়, আয় চল। হ্যাঁ? কি অবস্থা? তুই অসুস্থ নাকি? আইছিলাম আমার কাছে, আমি তো এই এলাকার নাম্বার 1 বলতে এখনই করতে কাজ নিয়ে কি করার, আমি তো আইডিয়া জানি না, এটা এক করে 10টা মেয়ে এগিয়ে দিতে আইডিয়া আছে, তোমরা আইডিয়া একটা দিয়ে আরে সমস্যা নাই, লাগলে কিছু দিবই, সমস্যা নেই কাকা। আমি অসুস্থ হয়ে গেছে, টাকা পয়সার দরকার, মানে বাজেট কিরকম আমরা তো আর জানি না, টাকা পয়সা কোনো ওরা বিদেশটা আইছে। টাকা পয়সা কোনো ব্যাপার না, বুঝলি? বিয়া শাদির আগে অনেকে কয় রে কত দিছ এ বেটা 500 টাকা দিতাম চা নাস্তা খান্দা না রাম না অঙ্গার যোগে 500 টাকা না না আচ্ছা ওই বুঝছি, রে, ওই টাকা অসুস্থ। টাকা মানুষ তো টাকা 5,000 দেই, বিয়ে শাদী কি রে তোরা তো খায় রে তো নাই না কা মাইয়া কা আসতো কই আয় কোন টাকা আমরা কোথায় যাব? তোরা না 5,000 টাকা দিবি কইছ আয় মাইয়া কা আসতো কই আয় চল বন্ধু চল। আয় কাকা আমি আসসালামু আলাইকুম কি অবস্থা কাকা? কি মনে করি আছে কত এত যে অবস্থা কাকা কি অবস্থা আপনার বললে একটা মায়া চাইছিলাম ভালো আছিলেন আপনার বললে একটা মায়া চাইছিলাম না 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 ওই তো না আমার মোটে শুধু ঠিক একটু শুধু না এই যে ভদ্রতা ভাঙা একদিন ঠিক কম লাগবো বিয়ে সাথে আমার কাকা আপনি তো বিষয়টা বুঝলেন মায়া করতেই হয়েছে না ঠিক হয়েছে থাকতো আমার জন্য ভদ্রবাদ কই গেলে কিছু
তুই গদ্দুয়ারটা বুঝে আরে এখন আমরা এমন ভাবে কোন কথা না হারাই তো হয় তুমি কেন মাইয়ার মাসে সাইডটা গরুর ফার্ম আছে মাইয়ার একমাত্র মাইয়াও যখন এই মানাসুরে বজ্জর মেদেন আই আছি কাকা আই আছি কেন কি করবেন কর ঠিক আছে মায়ের ছবি দিয়ে দেন না আমার মায়ের সাথে সাথে আছে মাইয়া মাশাআল্লাহ আঙ্গুই হাত গেরাম দিয়ে একের ওই গাঙ্গের হেয়ার বাড়ি হ্যাঁ শুনছি একের একে দেখছেন নি আচ্ছা আচ্ছা মাইয়া তো আছে মোটামুটি খারাপ না আসলে কি কারো কথা সরি তো আবার সেটি আই যতদিন বিয়ার কাজ করছি অতদিন কেউ ভাতও খায় না। এই গেরাম দিয়ে আই যে কথা কইছি এই কথাই মাইয়ার ফ্যামিলি কোন মুলার ফ্যামিলি কোন আই জেনে কইবেন নাম এটা দিন নিতে নেই নি কথা আমি টাকা পয়সা লই দিই মানে চিন্তা করে না মাইয়া বাবা ঠিক না আবার বিয়ে সাথে যাওয়ার তো কইবা আমরা কোন না লই দিব লাই লই দিই না লই দিই আচ্ছা তাহলে সামনে দিকে বলছে কথা তাইলে কাকা এই তো আল্লাহ সারা খাই বরাবর সারা খাই আর না কাকা লাগতো পুরা আমায় কই রাখবা কাকা আমি ওই কাজে কথা বলতে কাকা বলতে ওলা তো একের মতো হয়েছে ওলা যা করি ওয়ালাইকুম সালাম মা তুই কে গো কে গো মা তুই কে গো ওই উত্তর বেলা আসিলেন মাইয়া তোর নাম কি জানো না আরিফে আরিফ হ্যাঁ তোর আব্বা বাইতে আছে নি আছে বাড়ি কই যাস তুই যাই একটু মার্কেটে আচ্ছা যা মাইয়া এটাই তো বিয়া করাইতে কাগারে যে কথা দিছি মাইয়ার নাম বাপের নাম কিতা কইছে আসিম 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 আসসালামু আলাইকুম হাসিম কাকু কি অবস্থা শরীর স্বাস্থ্য ভালো আছে নি আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ তো রাখছে কোনো রকম টেনশনে আছি একটু আমি তো আপনারে খুঁজতেছি আমি তো আপনার মনে মনে খুঁজি আসলে বুঝছেন নি মা আমার মাইয়জ্ঞ আসিল বিয়ার উপযুক্ত অনেকদিন ধরে চাইতেছি মিল মতো পাইতেছি না এর লাগে খুঁজতেছি আপনাদের ভালো ফোলা টোলা কোনো সন্ধান আসেনি ভালো কোনো ফ্যামিলি আসেনি দেখছেন নি আল্লাহর কি মিল কাকু আমিও আপনার কাছে জান লইছিলাম আজ সকালে আনার মাইয়ার লগে কত দিয়ে হইছে আরে কাকু আনার মাইয়াকে কি সুন্দর ও কাকু আল্লাহ দান আল্লাহ পুরা গ্রাম দিয়ে অজ্ঞা মাইয়া আল্লাহ দিছে ইয়া ভালো কোনো হোলা টোলা আসেনি একটু ফ্যামিলি টেলিমি ভালো পরিবার ভালা মা ভালা দশজাল মজাল ফ্যামিলি চাইন না একটু ভালো ফ্যামিলি চাইন কিলে আগের মাইয়জ্ঞা বিয়া দি এই খাসি দেই নাকা এই ফার্নিচার দেই নাকা এই ডাকা এই ডাকা নানান টান খালি এত ডিমান্ড অনেক সান একটু কাকু ওলা তো গাছ ওলা সৌদি আরব থাই নামাজ কালাম তো মিশে হয় না আর আপনি যে হরির কথা কইছেন ওলার কোনো মা নাই মা মরা হোলা ওলা খুব ভালো ভদ্র নম্র সিগারেট বিড়ি তো কোনো সময় খায় না দোয়ান ফাটো আড্ডা দেয় না বা খুব সুন্দর মতো চলে বুঝলে কি কন এত কি চাই কোনো চাওয়া পাওয়া আসেনি আর না কাকু কি কন ওলারা সৌদি আরব থাই কিচ্ছু যায় না আপনি মাইয়ার গুলা কিচ্ছু যায় না এক কাপড়ে লই আইব না চালেও তো যে তারা না চায় তারা আরো বেশি দেওয়ান লাগে সমাজের মধ্যে থাকতে তো দেওয়ান লাগে এটা তো সমাজের নিয়ম কাকুমান কি কইতাম আর আসলে যা দিবেন এটা তো আমার মাইয়ে হাইব মাইয়ে তো হাইব আপনি আছেন আপনি দুদিন ওরা যদি জানবি কি থাকবো আর আমার তো কিছু নিতে নাকি তো কাকু আরে এই কথা তো আর কেমন আগাম সামনের দিকে আয়ান রে আজ রাতকে চিন্তা ভাবনা করি কালকে জানাই এমনি তো কাকু এই কথা আসসালামু আলাইকুম কাকু জায়গা তো করেন কাকু
আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? বলেন হারাস ভাই, বলেন। বাইরে তো আমরা ছিলেন না, বাইরে হলো নামাজ টামাজ পড়ে দেন না, ভাই বলেন। ভাই বলেন। এই তো বাবা। বাড়ির সবাই আসেনি বাবা? আইনি তো দেখছি না, আইনি তো পছন্দ হয়েছে। সবাই কি কথাবার্তা বলছে? আর আর কথা শুনেন, বাদ। এই বিয়ে শাদীর বিষয় তো যত তাড়াতাড়ি সারা আলাম যায় কাকা। আসলে ওর চোখ বালা না, আমার মাইয়াও বালা, তার হলো বালা, ওলা বিদেশে আইছে, ওলার আবার ছুটি কম। তাড়াতাড়ি যাইলে শুরু করেন সারা নাই তো মাইয়ার বাপ দেখেন বুঝগাছের ব্যবসা করা আছে, অবশ্যই এটা তো আছে। বুঝগাছ করি এই 3 তারিখ ঠিক করে তাদের সবাই কি করতেন জানান না। আচ্ছা, তাহলে আপনার লগে আইয়েন। ভাই হারস ভাই লগে কথা কই, হ্যাঁ? আমরা তো আই আছি তো নাকি? ঠিক আছে। সবার লগে কথা কই যাবে ভালো হয়। আচ্ছা ইনশাআল্লাহ দেখি দিনকাল ঠিক করি। আচ্ছা এবার তুই হারস ভাই মাইয়া তো সবকিছু ঠিক আছে, ওনারও সবকিছু ঠিক আছে, শুভ কাজে দেরি করতে নাই। আমরা যত তাড়াতাড়ি শুরু করবো, কাইলে এটা করাই দেবো। সমস্যা তো একটা বাজে গেছে, তো এই কাজ তো লাড়ি চাড়ি চাইছি। এই মাইয়ার বয়স তো 16 বছর 8 মাস, মানে 16 বছর 8 মাস দিতে কি ওই করি না যদি আবার সমস্যা হয়। এখন কত বিয়া করাইছি, 14 বছর বয়সে মাইয়ার বিয়ে হয়ে গেছে। আল্লাহর রহমতের সামনে বাচ্চা কাচ্চা হইব, আপনি কোনো চিন্তা করেন না, আই আছি তো। কাইলে বিয়েটা হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করেন না। কি হইসার তো ব্যবসা করা আছে, কি হইসার কেমন কি মিটাই না তো তাড়াতাড়ি। টিয়ার চিন্তা করেন কি? ওই আঙ্গ খাম সুদি কাশি আছে না, সুদি কাশি তো আইলো দিন আমরা টিয়া। আগে একবার টিয়া লইছিলাম, ওই বড় ঘরে বিয়ে দিয়েছিলাম তো ঈদের সময় ভেজা লইছিল, খাসি দেওয়ান লাগলো, পরে টিয়া 30,000 লইছিলাম ঈদের থেকে। এই কাকু আপনি কোনো চিন্তাই করেন না, এটা লাগে আমার খুব ভালো সম্পর্ক। আপনি শুধু আমারে খুশি করে দিবেন, আমি আপনার টিয়া লাগানোর ব্যবস্থা করে দিব, কোনো চিন্তাই করেন না। আচ্ছা বাবা, তোমার বাসা। আচ্ছা আচ্ছা বাবা, আল্লাহ আমাদের বাসা। আপনি একটু আর দিকে চাইয়েন, হ্যাঁ? না কাকু, আই তো এরমে, আই আসলে আপনাকে দুঃখ দেখতে সমস্যা হবে না, পারি না। আমাদের আর দিকে চাইয়েন। দুঃখ দেখতে পারি না। খুশি করে দিলাম, আমাদের সাথে দুঃখ দেন একটু। ঠিক আছে, আপনি যান তাহলে, আমি ওর মায়ের বাবা ওলার বাবার লগে কথা কই। আচ্ছা, মাইয়ার বাপের লগে কথাবার্তা পাকা হয়ে গেছে। মাইয়ার বাপের লগে এক প্রকার কথাবার্তা পাকা হয়ে গেছে। আচ্ছা কাইলা দুপুরে বেলা আল্লাহ রাস্তায় আমরা ডাল ভাত খাইবেন, আল্লাহ আর রুজি করে রাখছে তা খাইবেন না। বিয়ের সাথে বিষয় না, আমি মাথা দিয়ে দিছি, বুঝলেন? আচ্ছা ঠিক আছে। কোনো চিন্তাই করবেন না না তাহলে কাইলা রেডি হয়ে থাকেন, হ্যাঁ? আচ্ছা আর কি তাহলে কাকা? আচ্ছা আপনি চাই আচ্ছা ঠিক আছে দিই মানে খুশি করে দিন চলে আসেন। ঠিক আছে, সালাম আলাইকুম। তোমার হাতে তুলে দিতেছি বাবা, একটু খেয়াল টেয়াল রাখো, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখো বাবা। আল্লাহ তোমার বাঁচাক, আল্লাহ তোমার বাঁচাক। আচ্ছা বাবা, ভালো থেকে। আমি তো অনেক কাম, এদিন তো সব গুজগাছ করি। আসি কেরো আইন দাদা গুলি মিটায়ে আরে আগুন দাও নি ও বাবা, কি অবস্থা, কেরম আছো তো? বলো আসি ভালো আর আমরা থাকতে দেন ঠিক আছে আমি এই দুই বেশ
খানা ঠিক গেছে আমার ভাই আমি তো বাইরে খানা আপনাদের সময় গেছি আমি তো অসুস্থ খান না হসপিটালে রুগী যায় মাসের থেকে জানি শুনে আর আপনাদের আপনাদের সমস্যা হয়ে যাবে না রে বাতিজা আমি তো তোমার কি হয়েছে নাকি কোনো সমস্যা হয়েছে নাকি ঘুরাইতে আছি আমরা চেনা ঘুরেছি আর চিন্তা করো কেটে আনবে না রে বাবা হ্যাঁ কি মনে করি ওই কাকার লগে আইছিলাম কাকা আটশো আটশো হারা না কাকা তো আইসো লগে কোন থেকে আলো আসেন নি আরে কিন্তু এখন তো আমি তো আইছি তোমার দাওয়াত দেওয়ার লাগে মাসায় কালকে জোর হরে বিয়ার আয়োজন করছি আমরা তো তোমার দাওয়াত রইলো আইবা একটু দুগা সারিয়া ডাইল ভাত খাইবা আমার দরবারে আই তো হোলা কি আরে ওলা তো বিদেশ তো নামাজ টামাজ পড়ে সৌদি আরব থাই শুনছি ভালাই আছে মোটামুটি পরিবার ভালাই সামাজিক আচ্ছা 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 তো ভালো জায়গাটা তো থাক আচ্ছা যাই হোক নাই নাই মানুষের মানুষের বিজা দিয়ে দিবে এটাই ভালো তো আর কি আদি লাইছি এটা কোন এটা লাইছি এটা অনি বাতিজা উপকার তো করছো যতবার চাইছো ততবার তো করো তোমার তো ঋণ আসলে পরিশোধ করতে পারতাম না কোনো সময় আর তো উপকার কেমন লাগে বাতিজা আমি তো একটু আটকে গেছি বুঝো তো বিয়ে শাদীর ব্যাপার এখন হয়েছে কিছু মিল আরো কিছু দরকার যদি তুমি একটু সহযোগিতা করতা তাহলে একটু তোমার তো বই মান সম্মান তো তোমার একটু হয়তো ভালোভাবে দিতে পারতাম দিবে না তো টিয়া তো উড়ানোর দায়িত্ব দেন আমার দেনের সময় দাম না তো এর আগে টিয়া দেন সোয়ার ডিম দিলে না কেন আমি কইছি না তো রেটে দি বুঝি শুনি কাম আমি কইছি না তো রেটে দি বুঝি শুনি কাম হ্যাঁ তার আগে টেয়া দেন হয়তো কিছু দান দা কে দিব দান দাইলো দান গোড়া তো 8 টাকা কো 8 টাকা কো না মন করে আর মান সম্মান কিছু থাকতো না মাইয়াকে বিয়ে ঠিক হয়েছে এছাড়া তো আর কোনো হক নাই তুমি কি আর এই হক তো এই অবস্থা কি আর ছাড়ি দিবে কি আর রাখবো কি করে আমি কেমনে তোর মান সম্মান সব শেষ না মিলে তাহলে কি হইব আও কাকু আনা চিন্তা করে নাই কথা কই কাসিম কাকার লগে আমি কথা কইলাম আচ্ছা একটু দেখো আও আও কাকু হ্যাঁ তোমার এইটা বড় গা দিয়ে লাইছি সবগা যদি আমি বিয়ে দাও তো দুই দিন আর লাগা সম্পত্তি যা আছে আমি লুটি সময় কথা কই নাও কেউ নাই বিয়ে না বিয়ে সমস্যা নাই তুমি কওনি হ্যাঁ কি কথা বলনি তুমি গেল তুমি কওনি কি কও কেন দিতাম নি হ্যাঁ দেন দেন সমস্যা নাই ইন্টারেস্ট একটু বাড়াইলে কিন্তু নাই আমার দিকে চাই দিয়ে সমস্যা নাই আচ্ছা আনা তো মনে করতেছেন এটি 8 টাকা আসলে আর কোনো টাকা হইছে নাই মানুষের আর কাছে দেয় লাড়ি সাড়ি মানুষের টাকা মানুষের লইতে 200 টাকা খায় ঠিক আছে এর মধ্যে আবার এত বেতন আছে তাতে সারাদিন এই খাঁটা বই থাকলে সারাদিন বুঝে যে টাকা হইছে উঠে এটা তো পরিশ্রম আছে এর আমরা আগে করতে আনিছি টাকা ঠিক মতো না ঠিক করে দিবেন তো মিল হইছে আর 2 লাখ টাকা হইলে বিয়ে শাদি মাইয়ের বাড়িতে এটা দেওয়ান লাগে তারা কিছু চাওয়া না কিন্তু না চাইলে তারও বেশি দেওয়ান লাগে 2.5 লাখ টাকা হইলে মোটামুটি আমি বিয়ার কাজ সমাধান করতে হয় বিয়ে হয়েছে কাজ দেয় আমি কিন্তু টাকা দিলাম না একমাত্র গতকাল কথা আমি টাকা গতকাল কথা বলতে দিচ্ছে না গতকাল মানুষ কালকে দুধ অবশ্যই আইবা দুগা ডালিয়া সারি ভাত খাই আইবা লাগালে কি ভালো ভালো এখন আগে 30,000 তো আমরা এলাকার মনে করি 20,000 কিছু রাখি আমার টোটাল গত মাসে 30,000 হইলেও তোমার কি জানি কয় 450 টাকা আর আমার যায় 2 লাখ 2,80,750 টাকা স্ট্যাম্প করি তার ঘরের বাড়ি করে এটা লাগবে এটা লাগবো এই দলিল দিলে তারপর কি আনছে আছে আর ক্যান্সেল লাগা সম্পর্কে আমি দিয়ে মাইয়ার বিয়ে দিতে হলে সব আমি দিয়ে আসলে সম্পর্কে তোমার তো বাইরে যায় বাইরে না
এক জায়গা কয় কোন দি এই এত টিভি সিএন দিয়ে আমি এনে সিএন এই কাকা দিছি আচ্ছা ঠিক আছে কোনো রিস্ক নাই ভিতরে ঢুকে না আল্লাহ তুমি না থাক আমি বাতিলও অবিশ্বাস করিনি বাতিল তোমার বিশ্বাস আছে বাতিল তোমার বিশ্বাস আছে আল্লাহ বাতিল ভালো খারাপ আল্লাহ বাতিল দুনিয়া এলাকা মধ্যে দেওয়া না তাই জানা গরিবের নিশারি আচ্ছা তুমি তো দাওয়াত ছিল কালে বন্ধু সাইকেল ডাল ভাত খাই আচ্ছা এটা আমি না করলে না যাই আচ্ছা দাওয়াত না দিলে না যাই আমরা গন্ধ হইলে যাই আরে